প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা এই 2024-এ আরআরবি এনটিপিসি তা হতে পারে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্ট কিংবা গ্র্যাজুয়েট লেভেল পোস্ট যে কোনো পোস্টে আবেদন করে থাকলে তোমরা ওয়েট করছো এখানে তোমাদের পরীক্ষাটা কবে নাগাদ হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা অ্যাডমিট কার্ডটা কবে থেকে ডাউনলোড করতে পারো। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সম্পূর্ণ A to Z বলবো। তোমরা যারা এই আরআরবি এনটিপিসি 2024-এর জন্য আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেল পোস্টে অনলাইন আবেদন করেছিলে, তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে, তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে, তার সঙ্গে সঙ্গে তোমরা অ্যাডমিট কার্ডটা কবে থেকে ডাউনলোড করতে পারবে। তাই অবশ্যই তোমরা যারা আরআরবি এনটিপিসির জন্য অনলাইন আবেদন করেছিলে, অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে রাখি, তোমরা যারা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা অবশ্যই জানো এখানে কিন্তু গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য এখানে তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছিল 8113টি। ওকে, এবার এই 8113টি ভ্যাকেন্সির জন্য প্রায় তোমরা ধরে রাখতে পারো অ্যাপ্রোচ কিন্তু এখানে ফর্মটায় অ্যাপ্লিকেশন হয়েছে এখানে 30 থেকে 32 লক্ষ। এখানে কিন্তু 30 থেকে 32 লক্ষ কিন্তু ক্যান্ডিডেট এখানে আবেদন করেছে এই আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য। এবার তোমরা যারা আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট কিংবা 12th লেভেল পোস্টের জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা অবশ্যই জানো এখানে মোট শূন্যপদ ছিল 3445টি, যার জন্য তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করেছো। এবার এই যে তোমাদের 3445টি ভ্যাকেন্সি, এর জন্য হয়তো অ্যাপ্রক্স এখানে আবেদনটা পড়েছে 40 থেকে 50 লক্ষ। ওকে, অ্যাপ্রক্স তোমাদের বলছি। তাই অবশ্যই তোমরা যারা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পোস্ট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য আবেদন করেছো যে কোনো পোস্টে, তোমাদের কিন্তু এখানে কম্পিটিশনটা অনেকটাই হাই হবে। তাই তুমি যে কোনো পোস্টে আবেদন করে থাকলে তোমাদের কিন্তু প্রস্তুতিটা আগে থেকে ভালোভাবে তোমাদের নিতে হবে। তোমরা এবার আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল ও আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য তোমাদের পরীক্ষা কবে নেওয়া হতে পারে, কবে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে, কবে থেকে তোমরা এক্সাম ডেট চেক করতে পারবে, কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এই ডেটগুলো জানার আগে আমাদের দেখতে হবে যে আরআরবির তরফ থেকে এই 2024-এ যে সমস্ত পোস্টের জন্য, অর্থাৎ তা হতে পারে এএলপি, সাব ইন্সপেক্টর, আরআরবি টেকনিশিয়ান, এই সমস্ত পোস্টের জন্য তোমাদের কবে থেকে এখানে অনলাইন আবেদন নেওয়া হয়েছিল, তার ঠিক কতদিন পর থেকে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পেরেছো, তার ঠিক কতদিন পর তোমরা এখানে এক্সাম ডেটটা চেক করতে পেরেছো, এর জন্য আমরা দেখবো এবং তারপর তোমাদের অ্যাপ্রক্স বলে দেবো যে আরআরবি এনটিপিসির জন্য তোমাদের এক্সাক্ট ডেটগুলো কি থাকবে। তো দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু A to Z সমস্ত পরীক্ষার ডাটাগুলো কিন্তু এখানে লিখে রেখেছি। দেখতে পাচ্ছ প্রথম কি রয়েছে, প্রথম এখানে রয়েছে আরআরবি এলপি 2024। এই আরআরবি এলপির জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছিল 20/1/2024 তারিখ থেকে। এখানে অনলাইন আবেদন ক্লোজ হয়ে গেছে 19 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। ঠিক তারপরে এডিট উইন্ডো চালু করা হয়েছিল 20 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে 29 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। ওকে, এবং ঠিক তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছিল মে 2024 তারিখে। ওকে, যেখানে তোমাদের এক্সাম ডেটটা কত রাখা হয়েছিল, যেখানে তোমাদের এক্সাম ডেট রাখা হয়েছিল 25/11/2024 তারিখ। অর্থাৎ আরআরবি এলপি পোস্টের জন্য এখানে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়েছিল 25 নভেম্বর 2024 তারিখ থেকে। অর্থাৎ এখানে যে আরআরবি এলপির এডিট উইন্ডোর লাস্ট ডেট ছিল 29 ফেব্রুয়ারি 2024 তারিখ এবং এখানে যে এক্সামটা স্টার্ট হয়েছিল 25/11/2024 তারিখ। এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের টোটাল এখানে কিন্তু ডিফারেন্সটা কি রয়েছে, এখানে কিন্তু ডিফারেন্স রয়েছে 8 মাসের। ওকে, অর্থাৎ আরআরবি এলপি পোস্টের জন্য এখানে যে এডিট উইন্ডো ক্লোজ ডেট ছিল, এখানে ওই ক্লোজ ডেট থেকে 8 মাস পর কিন্তু এখানে তোমাদের এক্সাম ডেটটা কিন্তু তোমাদের জারি করা হয়েছে, কিংবা 8 মাস পর কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হয়েছে। ওকে, এবার নেক্সট এইভাবে আরপিএফ সাব ইন্সপেক্টর 2024-এর জন্য তোমরা যারা অনলাইন আবেদন করেছিলে, তোমাদের কিন্তু অনলাইন আবেদন করার এখানে লাস্ট ডেট ছিল 14/5/2024 তারিখ পর্যন্ত। এখানে এডিট উইন্ডো চালু করা হয়েছিল 15/5/2024 তারিখ থেকে, যা লাস্ট ডেট ছিল 24/5/2024 তারিখ পর্যন্ত। এবং তারপরে এখানে
অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা চালু করা হয়েছিল 30/9/2024 তারিখ, এবং তারপরে এখানে তোমাদের এক্সাম ডেটটা জারি করা হয়েছে 2/12/2024 তারিখ থেকে। অর্থাৎ আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে 2/12/2024 তারিখ থেকে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। ওকে, তাহলে এখানে যে এডিট উইন্ডো লাস্ট ডেট ছিল 24/5/2024 তারিখ, এবং এখানে পরীক্ষা তোমাদের স্টার্ট হয়ে গেছে 2 ডিসেম্বর 2024 তারিখ। এবার এর মধ্যে তাহলে কতটা ডেট ডিফারেন্স রয়েছে, এখানে কিন্তু এর মধ্যে ডিফারেন্স রয়েছে 6 মাসের। ওকে, তাহলে এখানে আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টে এখানে যে অনলাইন আবেদন নেওয়া হয়েছিল, এডিট উইন্ডো চালু করা হয়েছিল, তার লাস্ট ডেট থেকে পরীক্ষার দিন পর্যন্ত এখানে কিন্তু 6 মাস গ্যাপ রয়েছে। ওকে, এবং তারপরে নেক্সট এখানে আরআরবি টেকনিশিয়ান, এই আরআরবি টেকনিশিয়ান পোস্টে তোমরা যারা আবেদন করেছিলে এখানে তোমাদের লাস্ট ডেট ছিল 8/4/2024 তারিখ, এবং এডিট উইন্ডোর লাস্ট ডেট ছিল 18/4/2024 তারিখ। ওকে, এবং ঠিক তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে এখানে আরআরবি টেকনিশিয়ান এখানে গ্রেড 1 ও গ্রেড 3 জন্য 12/11/2024 তারিখে এবং 25/11/2024 তারিখে, যার জন্য এক্সাম ডেট তোমাদের দেওয়া হয়েছে আরআরবি তরফ থেকে 19/12/2024 তারিখ। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন এডিট করার লাস্ট ডেট থেকে এখানে তোমাদের এক্সাম ডেটের এখানে কিন্তু টোটাল এখানে গ্যাপটা রয়েছে 8 মাসের। ওকে, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিটি পোস্টের জন্য আরআরবি এখানে সময় নিচ্ছে 6 থেকে 8 মাস। অর্থাৎ যে কোনো পোস্টে অনলাইন আবেদন করার পর এডিট উইন্ডো ক্লোজ হওয়ার পর ঠিক তার 6 থেকে 8 মাস পর কিন্তু এখানে তোমাদের ওই সমস্ত পোস্টে এক্সামগুলো নেওয়া হচ্ছে। এগুলো তোমাদের কেন বললাম, এগুলো কিন্তু তোমাদের বললাম যাতে তোমাদের ধারণা ক্লিয়ার হয়। ওকে, এবার আমরা দেখব এই আরআরবি এনটিপিসির জন্য এখানে তোমাদের কবে এখানে তোমাদের অনলাইন আবেদন নেওয়া হয়েছিল, কবে তোমাদের ক্লোজ হয়েছে, কবে তোমাদের এক্সামটা হতে পারে। যেখানে দেখতে পাচ্ছ বলা আছে আরআরবি এনটিপিসি 2024 গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট লেভেল। প্রথম তোমাদের বলে রাখি গ্রাজুয়েট লেভেল, তোমরা যারা গ্রাজুয়েট লেভেল পোস্টে আবেদন করেছিলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্টার্ট হয়েছিল অনলাইন আবেদনটা 14/9/2024 তারিখ থেকে এবং ক্লোজ হয়েছিল 13/10/2024 তারিখ পর্যন্ত। ওকে, তারপরে এডিট উইন্ডো চালু করা হয়েছিল 16/10/2024 তারিখ থেকে, যেখানে কিন্তু ক্লোজ ডেট ছিল 25/10/2024 তারিখ পর্যন্ত। ওকে, এবার এখানে তোমাদের যে করেনজেন্ডাম নোটিশের মধ্য দিয়ে এখানে তোমাদের যে লাস্ট ডেটগুলো বাড়ানো হয়েছে ওইগুলো কিন্তু তোমাদের বলছি না। ওকে, এবার তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেল কিংবা 12th লেভেল পোস্টের জন্য কিন্তু অনলাইন আবেদনটা স্টার্ট হয়েছিল 21/9/2024 তারিখ থেকে 20/10/2024 তারিখ পর্যন্ত, এবং এখানে এডিট উইন্ডো লাস্ট ডেট ছিল 1/11/2024 তারিখ পর্যন্ত। ওকে, তাহলে এখানে গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য এখানে এডিট উইন্ডো লাস্ট ডেট ছিল 25/10/2024 তারিখ, এবং আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের এডিট উইন্ডো লাস্ট ডেট ছিল 1/11/2024 তারিখ। এবার যেহেতু প্রিভিয়াস সমস্ত পোস্টের জন্য এখানে কিন্তু আরআরবি সময় নিয়েছে 6 থেকে 8 মাস, তাহলে আমরা এখানে দেখব এখানে কিন্তু অবশ্যই এই ডেটগুলো থেকে তোমাদের কিন্তু 6 থেকে 8 মাস কিন্তু তোমাদের গ্যাপ দিতে হবে। অর্থাৎ যদি আমরা দেখি যে আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য তোমাদের কবে নাগাদ পরীক্ষা পড়তে পারে, এখানে কিন্তু তোমাদের পরীক্ষা পড়তে পারে এপ্রিল কিংবা মে 2025-এ। অর্থাৎ তোমরা যারা আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য অনলাইন আবেদন করেছিলে যেখানে তোমাদের শূন্যপদ ছিল 8113টি, তোমাদের জন্য কিন্তু এখানে পরীক্ষাটা আগামী 2025-এর এপ্রিল থেকে মে মাসের মধ্যে হতে পারে। ওকে, এটা কিন্তু তোমাদের টেন্টেটিভ এখানে ডেটটা বলছি। তারপরে এখানে তোমরা যারা আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্টে আবেদন করেছিলে কিংবা 12th লেভেল পোস্টে আবেদন করেছিলে, তোমাদের যে এখানে শূন্যপদ ছিল 3445টি, তোমাদের জন্য পরীক্ষাটা এখানে হতে পারে অ্যাপ্রক্স মে থেকে জুন 2025, অর্থাৎ 2025-এর মে থেকে জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হতে পারে। ওকে, এবার তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, এখানে তাহলে এই যে তোমাদের এক্সাম ডেটটা বললাম, এক্সপেক্টেড ডেটটা বললাম, এখানে তাহলে কবে থেকে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবো, কবে থেকে আমরা এক্সাম ডেট চেক করতে পারবো, সিটি চেক করতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাডমিট কার্ড আমরা কবে থেকে ডাউনলোড করতে পারবো। ওকে, তো সবার প্রথম তোমাদের বলে রাখি যে আরআরবি এনটিপিসির জন্য তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে। দেখো এখানে তোমাদের যে সমস্ত অ্যাপ্রক্স ডেটগুলো বললাম ওই ডেটগুলো অনুযায়ী বলছি যে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে। অর্থাৎ আগামী 2025-এ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমরা আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেল পোর্শন কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে আমরা কবে থেকে আমরা সিটি ও এক্সাম ডেট চেক করতে পারবো। এখানে বলা হচ্ছে পরীক্ষার ঠিক 10 দিন আগে থেকে চেক করা যাবে। অর্থাৎ এখানে যবে তোমাদের আরআরবি তরফ থেকে এক্সাম শিডিউল তোমাদের জারি করা হবে এই সমস্ত পোস্টে, যবে তোমাদের এক্সামটা রয়েছে
তার ঠিক 10 দিন আগে থেকে তোমরা এক্সাম সিটি ও এক্সাম ডেট চেক করতে পারবে তোমাদের এক্সামটা কবে রয়েছে। অর্থাৎ আরআরবি তরফ থেকে আরআরবি এনটিপিসির জন্য যবে তোমাদের এক্সাম ডেট জারি করা হবে যে তোমাদের এই দিন থেকে এক্সাম স্টার্ট হবে, ওই স্টার্টিং ডেট থেকে ঠিক 10 দিন আগে থেকে তোমরা তোমাদের এক্সাম ডেট চেক করতে পারবে এবং এক্সাম সিটি চেক করতে পারবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে এই আরআরবি এনটিপিসির জন্য কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। দেখো তোমরা যে এখানে 10 দিন আগে থেকে তোমাদের এক্সাম ডেট ও এখানে তোমরা এক্সাম সিটি চেক করতে পারবে, তোমাদের এক্সাম ডেটটা যা রয়েছে তার ঠিক 4 দিন আগে থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ক্লিয়ার বলতে পারলাম? তাহলে আশা করি তোমাদের বলতে বললাম এই আরআরবি এনটিপিসির জন্য তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে, কবে থেকে তোমরা এখানে এক্সাম সিটি ও এক্সাম ডেট চেক করতে পারবে এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এই টু জেড তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।